আমি একটু ভাইরাল হতে পারি। সরি যদি এই অসহায় ছেলেকে 2 টাকা দান করতে চান, আশা করতে পারেন। দেখি বন্ধু চেহারাটা দেখো। সরি আল্লাহ এখন রাগ করিও না, রাগ করো না মামা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা অনেকদিন পর যাচ্ছি হচ্ছে সান্তাহার কলেজে, এবং আমার সাথে আছে আমার বন্ধু আপু, এবং সে সব থেকে বেশি লেট করে, আর আজকে সবার আগে চলে এসেছে। ভাবা যায় 1 ঘন্টা আগে, যাই সব থেকে বেশি লেট করতো তাই সবার আগে চলে এসেছে। ওর মাথা গরম। তো ওই কি বলছে সেটা আপনারা শুনে দেখেন আমাদের ব্যাপারে কি বলছে। এরা ব্লগের ধরো না, কি তোর মনে কথা ভাব প্রকাশ করতে পারি, যেটা আমি আজকে দেখাতে পারি। এখন 9টাই বাজো, তো 10:30-এর পর হ্যাঁ যে আসবে, হ্যাঁ, তারপর যত সময় লেট হবে, যত মিনিট লেট হবে, ঠিক ততটা গাল খাবে এক একজন। আচ্ছা, ধন্যবাদ ব্লগের জন্য, একটা কন্টেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ। বন্ধু, এই বন্ধু, কি শুরু করলো না? তো ফাইনালি আমরা ব্রিজে চলে এলাম। ব্রিজে চলে এসে আমি ক্যামেরা যেই অন করেছি তখন আপন নাকামো করছে। আপন ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, তা এই কারণে ডিস্টার্ব ফিল করছে। কিন্তু আমি তো ওকে ছাড়বো না, আমি ক্যামেরা তো নিয়ে রেখেছি। 11টার সময় প্ল্যান করা ছিল, আর তুই আসিস হচ্ছে যে কি হয়েছে 10টার সময়, মানে 1 ঘন্টা ফাস্ট। সব সময় লেট করার মানুষটা আজ সবার আগে, তাই না বন্ধু? এখন আসিফে কল দেওয়া হয়েছে, আসিফ আসো। আমরা এদিকে আসিফের জন্য অপেক্ষা করছি, এবং অপর সাইডে মারামারি লেগে গেছে রাস্তা ওই পাশে। তো ফাইনালি অনেক সময় অপেক্ষা করার পর এখানে এসে 25 মিনিট অপেক্ষা করার পর আসিফ চলে এসেছে, এবং আসিফ এসে সবার সাথে হাত মেলালো সবার আগে, এবং আপু শুরু করে দিয়েছে। বন্ধু, আমি যতক্ষণ হাত খাবো না ততক্ষণ খাবো না। কেন বন্ধু বলো? 6 মিনিট লেট হচ্ছে। 6 মিনিট হলো, 25 মিনিট। চলো। কি রে, এই মন্ত্র ফু দিচ্ছে, দোয়া বললো নাকি রে? সাবধানে। তো এখন ফাইনালি গাইস সবাই চলে এসেছে, এখন আমরা যাবো হচ্ছে সান্তাহারে কলেজে। বসো বসো। কি রে আলো জ্বললে খেয়ে তোমাকে পানি চা করাও। নে বস। এটা কি বন্ধু? তো গাইস ফাইনালি রিকশা পেয়ে গেলাম। তো যাও যাই। ফাইনালি কলেজ গেটের সামনে এসে দাঁড়ায় রিক্সা ভাড়াটা দিয়ে দিলাম, এবং আশেপাশে ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছে। অপরদিকে অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, এবং তাদের সাথে দেখা করে কলেজের মধ্যে ঢোকা যায়। 200 টাকা আমাকে দিয়ে দিস মামা। আমি কালকে 1200 টাকা দিলে বিজনেস স্টার্ট করবো ভেবেছি। তো অনেকদিন পর কলেজের মধ্যে ঢুকলাম, এবং কলেজে এসে অনেক বেশি ভালো লাগছে। অনেক সময় হয়ে গেছে, প্রায় 2 বছরের মতো হয়ে যাবে যে কলেজে আসা হয় না। কলেজে এসে অনেক ভালো লাগছে, এবং আমরা এখানে এসেছি হচ্ছে টাকা উত্তোলন করার জন্য। আমার বন্ধুদের টাকা আছে সেটা উত্তোলন করার জন্য, এবং অপরদিকে বন্ধুদের সাথে দেখা করা, সেটা মেইন কারণ আমাদের কলেজে আসে। এবং স্কুল লাইফের ফ্রেন্ডের পর কলেজ লাইফের ফ্রেন্ডের সব থেকে আপন। অনেক সময় হয়ে গেছে বন্ধুদের সাথে দেখা নাই, তো এই বাহানায় আমরা কলেজে চলে এলাম বন্ধুদের সাথে। কিরে আপন, তুই কোন বাড়াইছস? কতগুলো টাকা পেয়ে গেছে? আচ্ছা, কিসের টাকা বন্ধু এটা? আচ্ছা, পরীক্ষা দেয়নি। আপন বিধবা ছিল তো, দোকান ভাড়া দেওয়ার কারণে আমার বিধবা বন্ধু ভাতা পাচ্ছে, অসহায় এতিম, তার জন্য একটু দোয়া করবেন। ভালো করে দেখি। যদি এই অসহায় ছেলেকে 2 টাকা দান করতে চান, আশা করতে পারেন। দেখি বন্ধু চেহারাটা দেখো। তোমার ভালো করে দেখা। যদি আমি একটু ভাইরাল হতে পারি। অপরদিকে আমাদের নেতা বন্ধু চলে এসেছে, সকলের সাথে কুশল বিনিময় করছে, এবং আমরা সকল ফ্রেন্ডরা এখানে এক হয়েছি। এবারে আরো ফ্রেন্ডরা আছে, বাইরে আছে, কি হোক কাজে ব্যস্ত, তাদের সবার সাথে দেখা হোক, মজা হোক, বিনোদন হোক। কিন্তু কলেজ লাইফটা আসলে অনেক মনে পড়ছে, সেই সময়টা অনেক বেশি মজার ছিল। একবার হোক বন্ধু, না একবার একবার। একবার বন্ধু, একবার। বাহ, শুনে একবার শুয়ে পড়িছে। কি অবস্থা মামা? গালা না ভালো হয়ে গেছে। কলেজ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি শিমুলতলিতে। কারণ গাল যদি ছাড়ে দিয়ে যায়, ভাইরাল হতে সময় লাগে বলবোতেই। সবার আগে এটাই থাকবো। না ভাইরাল বলে গেলি মান সম্মান দাদা সব নষ্ট করে যাবে।
আমরা এখন চলে এলাম শিমুলতলিতে সেই বিখ্যাত দোকানে, যেখানে বিখ্যাত এখানকার মুড়ি মাখা পাওয়া যায়, এবং আমরা এখানে বন্ধুরা আড্ডা দিচ্ছি আর মুড়ি মাখা অর্ডার দিয়েছি। মুড়ি মাখা টেস্ট কর। বিখ্যাত এখানকার বিখ্যাত কি মুড়ি মাখা। বন্ধু টেস্ট কিরকম? আচ্ছা ওদের থেকে। আচ্ছা বন্ধুরা কেমন লাগবে? সেই তুই দেখে আসি দে, তোর থেকে শুনে লাভ নাই। গেমার মানুষ ঠিকই আছে, ভবিষ্যতে কি হয়েছে গেমিং ইন্ডাস্ট্রিকে একবারে অন্য লেভেলে নিয়ে যাবে। ঠিক আছে চিল মারো। বাকিটা তো রিভিউ দিচ্ছে, আমি এখন খেয়ে রিভিউ দিই। আর এটা আসলে অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি মজা ছিল, আপনারাও এখানে এসে খেয়ে দেখতে পারেন। তো গাইস, খাওয়া দাওয়া এবং আড্ডা দেওয়া শেষে আমরা এখন বেরিয়ে পড়লাম দোকান থেকে, এবং আমরা রাস্তায় হাঁটছি। এদিক থেকে আমরা এখন যাবো হচ্ছে স্টেশনের দিকে। স্টেশন থেকে আমরা রিক্সা নিব, গাড়ি নিব, নিয়ে ওখান থেকে আমরা যাব নগর উদ্দেশ্যে। এবং আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর এবং বন্ধুদের সাথে আছি, এর জন্য অনেক বেশি ভালো লাগছে। এই ওয়েদারটা আসলে উপভোগ করার মতো, ঘোরার মতো, এবং বন্ধুরা সাথে আছে, অনেক বেশি মজা। স্টেশনে এসে আমরা এখান থেকে রিক্সা নিলাম, এবং লিটারালি আমরা একটি রিক্সায় 7 জন। কিছু বলো। একটা রিক্সায় 7 জন, এ সামনে কে যাবে? বন্ধু কিছু বললো বলো। তুই সামনে যা। আচ্ছা থাম, আমি বসি, তারপর তুই আমার কলেজ বস। তো গাইস হয়ে গেছে। কি অবস্থা, সেই মজা মামা। কেমন লাগে? না, সত্যি কথা, এটা একটা অন্যতম মজাদার অনুভূতি। তো গাইস, আমরা ফাইনালি ব্রিজে চলে এসেছি, এবং এখানে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়াটা দিয়ে আমরা এখন সবাই বিদায় জানিয়ে যাই আসার উদ্দেশ্যে। তো বন্ধুরা বাই বাই, ভালো থাকো। এই যে দেখেন বন্ধু, ভালো আছো? চলে যাবো এখন? দেখো না বন্ধু, তোমার অনেক মিস করবো বন্ধু। বন্ধুদের বিদায় জানিয়ে আমি এবং আপন রিক্সা নিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করেন। আবারও দেখা হবে আরো একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।